ছাত্রলীগ যেদিন আমাদের উপর অ্যাটাক করলো এবং নানান টাইমে পুলিশ আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, এই সময় অনেকে আহত হয়েছে। তখন আমরা এই বাইকটার মাধ্যমেই সবাইকে নিয়ে যাচ্ছিলাম। সেই সময় রিক্সা বা অ্যাম্বুলেন্সে ছাত্রলীগ দেখতে পেলেই তারা হামলা করছিল। তখন আমরা প্রাইভেট হিসেবে এটাকে ইউজ করতাম, বাইকটাকে। ফাইনালি আমরা যেদিন, আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেদিন 17 তারিখে আর কি টোটালি গায়েবী জানাজার একটা কর্মসূচির মাধ্যমে হল ত্যাগ করা হলো, সেটা প্রশাসনের চাপের কারণে। 18 তারিখে রামপুরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন এসেছিলেন আহত অবস্থায়। তখন কোনো সিএনজি রামপুরায় ঢুকতেছিল না। তখন আমার বাইকটাকে নিয়ে যাচ্ছিলাম, পলাশিতে আসে পুলিশ এই বাইক দেখে আমার উপরে আমাকে বলছিল জামায়াত শিবির ট্যাগ দিছিল। তো সেই দিন থেকে তবু আমাদের লড়াই এইভাবে কন্টিনিউ চলে গেছে। ইভেন আমরা সংগ্রামে প্রত্যেকটা সময়ে এই বাইকটাকে ইউজ করছি। এবার আমাদের যে সমন্বয়কারী প্রধান সবাই এটার সাথে সংশ্লিষ্ট, এই বাইকের সাথে পরিচিত, এবং বলা যায় যে ঢাকা শহরে এই বাইকটাকে এখন সবাই চিনে। সবচেয়ে বড় এই বাইকে একটা হয়েছিল যে আমাদের ব্লাড ডোনেট, যে রক্তর যে কালেকশনটা, এইটা আমরা অনেক বেশি বাইক থেকে করছি। প্রায় আপনার এই বাইক থেকে 100-150 ব্যাগ আমরা ব্লাড ডোনেট করতে পারছি। ভাঙলো কিভাবে? এটা ভাঙলো ছাত্রলীগ গত যে আমাদের যে শাহবাগে যে একটা কর্মসূচি ছিল, সেখানে বারডেমে যে অগ্নিকাণ্ডটা হলো, সেই অগ্নিকাণ্ডতে ছাত্রলীগ ভিতর থেকে আমাকে অ্যাটাক করছিল। আমার মাথায় এখনও সেলাই পড়ছে, আমাকে নানানভাবে অ্যাটাক করছিল। তখন বাইকের উপরেও অ্যাটাক করছিল তারা। কোনো মতো যানক্রমে আমি প্রশাসনে আলামিন ভাই, ইমরুল ভাই ছিল শাহবাগ থানা, ওনারা আমাকে তখন সেভ করে ওইখান থেকে নিয়ে আসছিল। এর মধ্যেই তারাই ভিতর থেকে অগ্নিকাণ্ড করছিল। তো আমাকে ওইখান থেকে সেভ করে নিয়ে আসার কারণে আমি ওই সময় বেঁচে গেছিলাম, নাহলে আমার আজকে হয়তো আমার অবস্থা অন্য কিছু হতে পারত।